রমজান স্পেশাল আজকে আমি তৈরি করব মুচমুচে ফুলকো বেগুনি। ইফতার টেবিলে বিভিন্ন ভাজাভুজির পাশাপাশি বেগুনি হচ্ছে মাস্ট ট্রাই একটি আইটেম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেগুনি তৈরি করতে গেলে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়েন। কারো বেগুনি ফুলতে চায় না, আবার ফুললেও বেগুনি ক্রিস্পি হয় না, একদম নরম ক্যাতক্যাতে হয়ে যায়, খেতে ভালো লাগে না। আজকে আমি গোপন ইনগ্রিডিয়েন্টস সহ এবং অসংখ্য টিপস সহ পারফেক্ট বেগুনির রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। বেগুনি বানানোর জন্য এখানে আমি 2টি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। আমি এখানে মোটামুটি লম্বা সাইজের বেগুনটা ব্যবহার করছি। আপনারা যে কোনো বেগুন দিয়ে বেগুনি তৈরি করতে পারবেন। বেগুনগুলোর সামনের এবং পেছনের অংশগুলো কেটে ফেলে দিয়ে বেগুনগুলোকে ঠিক এরকম লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আর স্লাইসগুলো খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এই পুরুত্বে কেটে নিয়েছি। এবারে এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ লবণ। এই লবণ পানিতে বেগুনগুলোকে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। এতে করে যখন বেগুনিগুলো আমরা ভাজবো, ভেতরে যে বেগুনের অংশটা থাকবে ওইটা খেতে আর পানসে লাগবে না, খুবই মজার একটি টেস্ট আসবে। এইভাবেই আমি পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি বেসনের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে, এতে করে বেসনের মধ্যে যে গুটি বা দলা অংশগুলো থাকবে সেগুলো আলাদা হয়ে যাবে এবং বেসনের মধ্যে অনেক এয়ার ক্রিয়েট হবে, যার ফলে ব্যাটারটা স্মুথ হবে এবং বেগুনি ফুলতে অনেক সাহায্য করবে। বেসনটা চেলে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ ময়দা। কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেগুনিতে চালের গুঁড়াও ব্যবহার করা হয়, তবে আমি সবথেকে ভালো রেজাল্ট পেয়েছি কর্নফ্লাওয়ার ব্যবহার করে। আর এখানে ময়দাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এটাই কিন্তু গোপন ইনগ্রিডিয়েন্টস। সব উপকরণগুলো চেলে নেওয়ার পরে একটি হ্যান্ড উইস্ক দিয়ে আমি সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, যেন কোথাও দলা বা লাম্পস না থাকে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি আদা গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। সাথে আমি এখানে 1 চামচ লবণ দিয়েছিলাম স্বাদ মতো, যেটা ক্যামেরাবন্দি হয়নি। এইবারে এই সব কিছু আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, যেন শুকনো মশলাগুলো কোথাও দলা বেঁধে না থাকে। এবারে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি বেসনের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটার তৈরির ক্ষেত্রে পানি একবারে বেশি ঢেলে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা স্মুথ হবে না। অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ফার্স্টে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এতে করে ব্যাটারের মধ্যে